আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আল রাজি ব্যাংক থেকে বার্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। সৌদি আরবের যে কোনো ব্যাংকে ট্রান্সফার করার জন্য অবশ্যই আপনাকে প্রথমেই অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করে নিতে হবে, যে অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন। শুরুতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বার্ক ব্যাংকের অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করবেন বা অ্যাড করবেন এবং কিভাবে টাকা ট্রান্সফার করবেন। শুরুতে আপনি আপনার মোবাইলে থাকা আল রাজি অ্যাপসটি লগ ইন করে নেবেন। আল রাজি অ্যাপসটি লগ ইন হওয়ার পর একেবারে নিচের দিকে লেখা দেখতে পাবেন ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, একেবারে উপরে হাতের ডান পাশে কর্নারে লেখা আছে অ্যাড, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে বেশ কয়েকটা লেখা আসবে। আমরা আজকে আল রাজি ব্যাংক ব্যতীত অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, এই জন্য সিরিয়ালে 2 নম্বরে লেখা আছে লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করব। এরপর উপর দিক থেকে আমরা সিরিয়াল অনুযায়ী ফর্মটা পূরণ করব। উপরে লেখা আছে আইবান, এখানে আপনি বার্ক ব্যাংকের আইবান নাম্বারটি দিয়ে দিবেন। আপনি যদি বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বা আইবান নাম্বারটি সঠিকভাবে দিয়ে থাকেন, তাহলে অটোমেটিকলি নিচে ব্যাংকের নামটি চলে আসবে। ব্যাংকের নামের জায়গায় লেখা আসছে আরব ন্যাশনাল ব্যাংক। বার্ক ব্যাংকটি হলো আরব ন্যাশনাল ব্যাংকেরই একটা শাখা। এর নিচের ঘরে লেখা আছে ফার্স্ট নেম, এখানে আপনি যেই ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করতেছেন ওই ভাইয়ের নামটি এখানে দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে ফ্যামিলি নেম, এখানে আরেকটি নাম দিয়ে দিবেন। প্রতিটা মানুষের নামেরই একটা অপশন আছে, যেমন নিজের নাম, তারপরে বাবার নাম, তারপরে বংশ, এরকম থাকে। এর নিচে লেখা আছে নিক নেম, এখানেও ওই ব্যক্তির নামটি দিয়ে দিবেন। এখানে সঠিক নামটিই দিবেন, কারণ এইখানে যে নামটি দিবেন ওই নামটিতেই অ্যাকাউন্ট নাম্বারটি সেভ হবে এবং পরবর্তীতে লিস্টে গিয়ে আপনি এই নামেই অ্যাকাউন্টটি পাবেন। এর নিচে লেখা আছে ইমেল, এটা অপশনাল, আপনি ইচ্ছা করলে ইমেল নাম্বার দিয়ে দিতে পারেন। এটা যেহেতু অপশনাল, আমি ইমেল নাম্বারটি দিতেছি না। এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে যে পেজটা আসছে, এখানে আপনি ডিটেলটা দেখতে পাবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরও একটা অপশন আসছে, এখানে কিছু দিক নির্দেশনা আছে, আপনি ইচ্ছা করলে এগুলো পড়ে নিতে পারেন। এর নিচে লেখা আছে কন্টিনিউ এনিওয়ে, এখানে ক্লিক করে দিবেন। আপনি যেই নাম্বারে আল রাজি ব্যাংক পরিচালনা করেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং এখানে নিচের দিকে লেখা আছে কল মি নাও, এখানে ক্লিক করবেন এবং সেম নাম্বারে আল রাজি ব্যাংক থেকে কল আসবে, কলটা রিসিভ করবেন। আল রাজি ব্যাংক থেকে কথা বলার শুরুর দিকে 2টা নাম্বার বলবে, প্রথম দিকে যে নাম্বারটা বলবে সেম নাম্বারটা ডায়াল করবেন এবং সাথে সাথেই বার্ক ব্যাংকের অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে যাবে। এখানে মাঝখানে লেখা আসছে ডান, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আপনারা এটাকে ক্যান্সেল করে দিতে পারেন বা ক্যান্সেল করে দিবেন। এরপর এখান থেকে আপনি সরাসরি ট্রান্সফারে যেতে পারেন। আমি আপনাদের এখান থেকে ট্রান্সফার না দেখিয়ে সরাসরি যেই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারগুলো সেভ হয়ে থাকে ওইখান থেকে ট্রান্সফার করে দেখাচ্ছি, কারণ সেকেন্ড টাইম আপনি যখন টাকা পাঠাতে চাইবেন তখন এইভাবে লেখাটা আসবে না, যেই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারগুলো সেভ অবস্থায় আছে ওইখান থেকে টাকাটা পাঠাতে হবে। তো আমরা এখন ব্যাগে চলে যাচ্ছি। এখানে নিচে লেখা আছে ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে প্রথমে লেখা আছে মাই অ্যাকাউন্ট, এরপর লেখা আছে আল রাজি, এরপর লেখা আছে লোকাল, এরপর লেখা আছে ইন্টারন্যাশনাল। আমি এই বিষয়গুলো আপনাদেরকে একটু ডিটেলটা বলে দেই। আপনি যদি আল রাজি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট এখানে বেনিফিশিয়ারি করেন বা সেভ করে থাকেন, তাহলে এটা আপনি খুঁজে পাবেন আল রাজি লেখার উপর। এরপর আপনি যদি আল রাজি ব্যতীত অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বেনিফিশিয়ারি করে থাকেন বা সেভ করে থাকেন, তাহলে আপনি খুঁজে পাবেন লোকাল এই জায়গাতে। আর যদি আপনি সৌদি আরবের বাইরের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যে কোনো কান্ট্রির কোনো অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করে থাকেন বা সেভ করে থাকেন, তাহলে খুঁজে পাবেন ইন্টারন্যাশনাল এই জায়গাতে। আমরা আজকে বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেভ করেছি, তার মানে হলো
এটা আল রাজি ব্যাংক ব্যতীত অন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, বিধায় আপনাকে খুঁজতে হবে লোকাল এই অপশনে। এখানে ক্লিক করে দিবেন এবং আপনি যেই নামে অ্যাকাউন্টটি সেভ করেছেন এই সিরিয়ালে ওই নামটি খুঁজবেন। আমি মাহবুব নামে সেভ করেছিলাম, এই দেখেন এখানে লেখা আছে মাহবুব। এখানে ক্লিক করলাম এবং আমি যেই টাকাটা বা যে অ্যামাউন্টটা ট্রান্সফার করতে চাচ্ছি ওই অ্যামাউন্টটা উপরে বসিয়ে দিলাম। এখানে নিচে কয়েকটা অপশন আছে, সবচেয়ে বেস্ট হলো আপনি দিয়ে দিবেন ফ্যামিলি এক্সপেন্সেস। এখানে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। এর নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে পুরো ডিটেলটা চলে আসবে, আপনি কত টাকা পাঠাইতেছেন, ফি কত, ডিটেলটা চলে আসবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে বা ঠিক মনে করেন তাহলে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে এবং আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। নিচের দিকে দুইটা অপশন আছে, ডান পাশের দিকে আছে ট্যাক্স, এখানে ক্লিক করে আপনি মেসেজ কপি করে অন্যকে পাঠাতে পারবেন এবং বাম পাশে লেখা আছে শেয়ার, এখানে ক্লিক করলে আপনাদের সামনে টাকা পাঠানোর রিসিপ্টটা চলে আসবে। একেবারে উপরে হাতের ডান পাশের কর্নারে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনি যে কাউকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমো, যে কোনো অপশনের মাধ্যমে। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।